আর্থিক দুর্নীতির মামলায়। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী তথা সিপিএম এর রাজ্যসভার সাংসদ। কি বলেছেন তিনি শোনাবো। অত্যন্ত যুক্তিসঙ্গত এবং তদন্ত স্বার্থে একান্ত প্রয়োজনীয়। সেজন্যই আমরা সিবিআই তদন্তের দাবি করেছিলাম। সিবিআই তদন্ত করে বিভিন্ন ফরেন্সিক এক্সপার্টের থেকে ওপিনিয়ন নেওয়ার পর ওদের দুজনকে গ্রেফতার করেছেন এবং আরো কিছু লোককে গ্রেফতার করার এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সুতরাং তাদের সকলকে হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। কিছুক্ষণ আগে শিয়ালদা কোর্টে তোলা হয়েছে সন্দীপ ঘোষ, আরজিকর মেডিকেল কলেজে প্রাক্তন প্রিন্সিপাল এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে সিবিআই। এই দুজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। ষড়যন্ত্র, সরকারি কর্মী হয়ে আইন অমান্য করা এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের হয়েছে সিবিআই এর তরফে। সেই তিনটি অভিযোগ দায়েরের পর এই তিনটি ধারায় মামলা করার পর গতকাল গ্রেফতার করা হয় এবং সেই তিনটি ধারার ভিত্তিতেই তাদেরকে কোর্টে পেশ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে, দুপুর 2টো নাগাদ শুনানি শুরু হওয়ার কথা এবং এই দুজনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সিবিআই আইনজীবীরা তারা আবেদন করতে চলেছেন। এদিকে গতকাল সন্দীপ ঘোষ গ্রেফতার